দুইটি বই রয়েছে অনিন্দ্য প্রকাশের স্টলে। আমি লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুল, একজন কুদ্দুস ও কবি নজরুল, আর এটি হচ্ছে চাঁদে বেড়ানোর পাসপোর্ট শিশুদের জন্য। আসলে আমাদের যে বিষয়টা আমি সবসময় বলি কি, আমাদের প্রকাশকের একটু প্রচারণা বেশি থাকা দরকার। আমরা লেখকরা কিন্তু যথেষ্ট প্রচার করে থাকি, কিন্তু তার মধ্যে প্রকাশকেরও একটা দায়িত্ব থাকে। সেই প্রচারণাটা একটু মনে হয় কম হচ্ছে, সেটা হওয়া খুবই জরুরি। আর যে বিষয়টা হচ্ছে, ধরেন আমাদের পারিপার্শ্বিক দিক দিয়ে অনেক সময় এই ভাইরাল যুগে মানুষ আসল জিনিসগুলো খুঁজে পাচ্ছে না, যার কারণে অনেক লোকজন মেলায় আসতে পারছে না, বা আসলেও বইয়ের খোঁজ কিন্তু তারা পাচ্ছে না, মানসম্মত বইগুলা তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাই প্রচারটা একটু বেশি জরুরি আমি মনে করি। বইয়ের দাম তেমন একটা বেশি আমার মনে হচ্ছে না। আমি যেটা মনে করি, যেমন আমার প্রকাশক আমার বইগুলো খুব ভালো, কিন্তু যেদিকে তেমন একটা দাম রাখে নাই। আর অবশ্যই আর এমন কিছু বই থাকে যেগুলো কিন্তু দামের যোগ্য না। আমি যেটা মনে করি, আমার মনে হয় ৩০০, ৪০০, ৫০০ এই ধরনের রাখা উচিত না। আর যেহেতু স্টুডেন্টরা বই পড়ে, তাদের মাথা চিন্তা করে সেই জিনিসটা তাদের মাথায় রাখতে হবে, যেন বইগুলো যেন একটু কম রাখা হয়। কারণ আমাদের এখন ব্যবসা বাণিজ্য খুবই খারাপ চলছে, তাই অনেকে কিন্তু পড়তে চায়। অনেকে দেখি যে আমি বইমেলার দাঁড়ায় থাকে, তারা বই কিনতে পারে না, এমন অনেক পাঠকও আমি দেখেছি, এবং আমি এটার সম্মুখীন হয়েছিও। আমাকে বলাও হয়েছে অনেক পাঠক যে আপু, আমরা কিন্তু টাকার জন্য বই কিনতে পারি না। তো যার কারণে আমি মনে করি দামটা একটু কম রাখা অবশ্যই দরকার। আর আমাদের মেলা যেহেতু আগামীকালকে 28 তারিখে শেষ, আমাদের আগে অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল কি 26 তারিখ পর্যন্ত মেলা চলবে। তো সেই জায়গার মধ্যে যেহেতু আরও 2টা দিন এক্সটেন্ড করা হয়েছে, অনেকে হয়তো জানে না যে আরও 2 দিন বাড়ানো হয়েছে, সেটা যেহেতু 26 তারিখে শেষ হয়ে যাবে বলছিল। তাও মোটামুটি দেখা যাচ্ছে আজকেও মোটামুটি কিছুটা পাঠক সমাবেশ আছে, যারা হয়তো বিভিন্ন কাজকর্মের জন্য বা ব্যস্ততার জন্য এতদিন আসতে পারেননি, তারা আজকে আসতেছে। মোটামুটি তাও আশানুরূপ একটা সাড়া পাওয়া যাচ্ছে এখন। জি, আমাদের অক্ষরবৃত্ত প্রকাশনী যেহেতু ভালো, তো অনেক ভালোই সাড়া পেয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আশানুরূপ যতটুকু এক্সপেকটেশন আমাদের মধ্যে ছিল, ততটুকু কাছাকাছি পর্যন্ত অবশ্যই বলা যায় সেটা। সো আলহামদুলিল্লাহ ভালোই সাড়া পেয়েছি। আমাদের স্টলে হচ্ছে যেহেতু থ্রিলার, হরর, সাইফাই, ডিটেকটিভ এগুলো যেহেতু ইয়াং জেনারেশনকে অনেক বেশি আকৃষ্ট করতেছে, তো সেহেতু বলা যায় কি আমাদের থ্রিলার বইগুলোর প্রতি ইয়াং জেনারেশন অনেক বেশি আকৃষ্ট ছিল। ওই বইগুলো অনেক বেশি ভালো সেল হয়েছে। সাথে হচ্ছে যে আমাদের উপন্যাস, গল্প, কবিতা এইসব বইয়েরও অনেক ভালো কালেকশনস ছিল এবার। এগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালোই সেল হয়েছে। শেষ মুহূর্তে আসলে তেমন একটা কাস্টমার নেই। কাস্টমার বললে ভুল হবে, আসলে পাঠক। এটা বোধহয় অনেকে হয়তো জানে না, এটা একটা বিষয় হতে পারে। আশা করছি আগামীকাল হয়তো শেষ দিন কিছুটা কাস্টমার পেতে পারি। প্রথম থেকে এবছর একটু রিলেটিভলি যদি চিন্তা করি, তখন হইতেছে গিয়ে একটু কম হয়েছে বিক্রিটা। আশা করি আগামীবার থেকে এটা কাটিয়ে উঠতে পারবে সব কিছু। হ্যাঁ, যারা এসেছে তারা ছিল, কিনেছে, ভালোই বই কিনেছে। আমাদের উল্লেখযোগ্য বই হইতেছে গিয়ে দুদক নিয়ে জনগণের ভাবনা, আমাদের রাইটার লিখেছেন আফসারউদ্দিন লিটন। তারপর হচ্ছে গিয়ে উক্তি, ওনার উক্তিসমূহ, যে একটা মানুষ সার্ভাইভ করতে অনেক ধরনের সিচুয়েশনের সম্মুখীন হয়, ওটার উপর দিয়ে কিছুটা উক্তি লিখেছেন। তারপর হচ্ছে গিয়ে কবিতা চায় না ও অন্যান্য, একজন অধ্যাপক যিনি জসিমউদ্দিন হায়দার চৌধুরী, একজন অধ্যাপক। এই 3টে বই আমাদের নতুন এসছে।